আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকগণ, আজ আমরা আপনাদের সামনে একটি এমন গল্প উপস্থাপন করতে যাচ্ছি যা আমাদের ঈমান এবং বিশ্বাসের উপর দৃঢ় হওয়ার প্রেরণা দেয়। এটি একটি বাস্তব ঘটনা যা বিখ্যাত বুজুর্গ হজরত মালেক বিন দিনার রাদিয়াল্লাহু আনহু এর জীবনে ঘটেছিল। গল্পটি শুনুন মনোযোগ দিয়ে এবং আপনার জীবনে তা থেকে শিক্ষা নিন। একদিন হজরত মালেক বিন দিনার রাদিয়াল্লাহু আনহু হজ থেকে ফিরে আসার পথে দেখতে পেলেন একটি কাক। কাকটির মুখে একটি তাজা রুটি। সে যেন কোথাও দারুণ তাড়াহুড়ার সঙ্গে উড়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে হজরত এর মনে সন্দেহ হল। তিনি ভাবলেন, নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে। কৌতূহলী হয়ে তিনি কাকটির পেছনে পেছনে চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর দেখলেন কাকটি একটি গর্তে ঢুকে পড়ল। হজরত মালেক বিন দিনার রাদিয়াল্লাহু আনহু গর্তের কাছে গিয়ে একটি বিস্ময়কর দৃশ্য দেখলেন। সেখানে একজন মানুষ শুয়ে আছে, হাত পা বাঁধা। আর সেই কাকটি তাকে রুটি ছিঁড়ে ছিঁড়ে খাওয়াচ্ছে। হজরত মালেক বিন দিনার রাদিয়াল্লাহু আনহু লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কে? এখানে কিভাবে এলেন? আপনার এই অবস্থা কেন? তখন লোকটি কেঁদে বললেন, আমি হজ করে দেশে ফিরছিলাম। পথে ডাকাত দল আমার সবকিছু লুট করে আমাকে এই গর্তে ফেলে রেখে চলে গেছে। লোকটি আরও বললেন, এখানে পড়ে থাকায় 5 দিন ধরে আমি ক্ষুধায় মরে যাচ্ছিলাম। তখন আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলাম। আল্লাহর কুরআনে তিনি বলেছেন, যখন কোনো অসহায় তার কাছে প্রার্থনা করে তিনি তার ডাকে সাড়া দেন। আমি বললাম, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি আমার জীবন রক্ষার ব্যবস্থা করো। লোকটি আরও বললেন, সেই দোয়ার পর থেকে আল্লাহ এই কাকটিকে আমার জন্য পাঠিয়েছেন। প্রতিদিন 3 বার এই কাকটি আমার জন্য খাবার নিয়ে আসে এবং নিজেই খাইয়ে দেয়। এভাবেই আল্লাহ আমাকে জীবিত রেখেছেন। হজরত মালেক বিন দিনার রাদিয়াল্লাহু আনহু লোকটির হাতপায়ের বাঁধন খুলে দিলেন। লোকটি আল্লাহর শুকরিয়া জানাতে লাগলেন। তিনি বললেন, আল্লাহ এমন একজন দয়াময়, যিনি আমার জন্য একটি কাকের মাধ্যমে আহার পাঠালেন এবং আমাকে উদ্ধারের জন্য আপনাকে এখানে পাঠালেন। প্রিয় দর্শকগণ, এই গল্পটি আমাদের শেখায় যে আল্লাহ তার বান্দার প্রার্থনায় সাড়া দেন। যখন কেউ সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করে, তখন তিনি সবচেয়ে অপ্রত্যাশিত মাধ্যমেও সাহায্য পাঠান। আসুন আমরা সবাই আমাদের বিশ্বাস ও ঈমানকে শক্তিশালী করি এবং যেকোনো বিপদে আল্লাহর সাহায্য চাই। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সূরা জুমার আয়াত 53। আল্লাহ আমাদের সবাইকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।